নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজ ব্যবসা জ্যোতিষ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ব্যবসায় ক্ষতির বদলে ব্যবসায়ীকে লাভের পথে চালনা করাটা নিশ্চিত রূপে ব্যবসা জ্যোতিষের একটি দায়িত্ব। এই জ্যোতিষের এই শাখাটি গ্রহ, নক্ষত্র, ভাগ্য, স্থান ও কালের উপরে নির্ভর করে ব্যবসায়ীকে এনে দিতে পারে লাভজনক ব্যবসার হদিশ। অনেক সময় শোনা যায় যে কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের ব্যবসায় কোনো নির্দিষ্ট অঞ্চলের ব্যবসায়ী হয়তো সেরকম লাভ হচ্ছে না, অর্থাৎ ব্যবসা ভালো মতো জমে উঠছে না। তখন কি তার করা উচিত? ব্যবসা ছেড়ে দেওয়া? মোটেই তা নয়। এরকম পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি কি করবে বা কি হলে তার এই ব্যবসাকে সঠিকভাবে প্রতিস্থাপিত করতে পারবে, এর উত্তর কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্রে। কারণ লোকসানে ব্যবসা করাটা যেরকম ব্যবসা নীতির বিরুদ্ধে কাজ, তেমনি মানব কল্যাণে যথাযথ ভূমিকা নেওয়াটাও জ্যোতিষশাস্ত্রের মতাদর্শ। তাই ব্যবসার ক্ষতি বদলে ব্যবসায়ীকে লাভের পথে চালনা করাটা নিশ্চিত রূপে ব্যবসা জ্যোতিষের একটি দায়িত্ব। তাই জ্যোতিষের এই শাখাটি গ্রহ, রত্ন, ভাগ্য, স্থান ও কালের উপরে ভিত্তি করে ব্যবসায়ীকে এনে দিতে পারে লাভজনক ব্যবসার হদিশ। নিজের ব্যবসাকে কোন পথে চালিত করলে কোন সময়ে আপনি তা থেকে দারুণ লাভবান হতে পারবেন, তা জানতে হলে এই জ্যোতিষশাস্ত্রের এই শাখাটি অর্থাৎ ব্যবসায়ী জ্যোতিষ শাখাটির এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখে নেওয়া যাক গ্রহরা কিভাবে ব্যবসার চাবিকাঠি নিয়ন্ত্রণ করে। গ্রহদের অধিকারভুক্ত ব্যবসায়িক দ্রব্যগুলো এরপরে আমরা ধীরে ধীরে আলোচনা করি। ধরুন কারো জন্মছকে রবি উচ্চস্থ বা সপ্তম ঘরের অধিপতি রবি, সেই ক্ষেত্রে এই রবির প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলো হলো চাল, ধান, মাণিক্য, মুক্ত, সোনা, রেশম, অস্ত্র, চর্ম, এছাড়াও অগ্নি উৎপাদনকারী কঠিন বস্তু অর্থাৎ জ্বালানি, কেশর, সর্ষে, রসালো দ্রব্য, গেরুয়া লাল বর্ণের দ্রব্য, ঔষধি, কম্বল, চতুষ্কোণাকৃতি দ্রব্য, ঠিকাদার, প্রোমোটারি এবং ব্যবহার্য দ্রব্য যেমন কাঠ, কাজ ইত্যাদি, এই সকল ব্যবসায় তারা বেশ সফলতা অর্জন করতে পারবে। ঠিক তেমনি চন্দ্রের প্রভাবাধীন ব্যক্তি অর্থাৎ যাদের সপ্তম অধিপতি চন্দ্র কিংবা যাদের হাতের করতলে চন্দ্রের পর্বতটি বেশ উঁচু, পরিষ্কার, স্বচ্ছ, সেই সমস্ত চন্দ্রের প্রভাবাধীন ব্যক্তিদের ব্যবসায়িক দ্রব্যগুলি হলো সাদা বর্ণের দ্রব্য, সাদা কাপড়, নুন বা লবণ, রূপা, জব, গম, শ্বেতমুক্ত, আখ, মধু, শঙ্খ, এছাড়া ভোগ্য দ্রব্য, ফুল, জল, জলের উৎপাদন বা জলজাত যে কোনো দ্রব্য, ঝিনুক, চিনি, কর্পূর, এছাড়া আছে হাতির দাঁত, রত্ন, এছাড়া চমৎকার দ্রব্য এবং আমদানি রপ্তানি দ্রব্যের উপরে তারা ব্যবসা করলে কিন্তু সুফল মিলতে পারে। এরপরে আসি শুক্র গ্রহের প্রভাবাধীন ব্যক্তিরা, তাদের ব্যবসায়িক দ্রব্য হলো সুতির বস্ত্র, অতি উজ্জ্বল ও দামি রত্ন, হীরের গহনা, প্লাটিনামের গহনা, গৃহসজ্জার দ্রব্য, তৈলচিত্রের বিচিত্র বস্তু, শৌখিন দ্রব্য, জাইফল, জয়ত্রী, রেশমি ও উজ্জ্বল বস্ত্র এবং সুগন্ধি পুষ্প, টক স্বাদযুক্ত দ্রব্য, ছাতা, খাড় দ্রব্য, শৃঙ্গার দ্রব্য, হাতির দাঁত বা হাতির দাঁতের তৈরি শৌখিন সরঞ্জাম বা দ্রব্য, এছাড়া রঙিন দ্রব্য, রঙিন বস্ত্র, স্বচ্ছ বস্ত্র, সুন্দর ও আকর্ষক রঙিন পোশাক, জলে সঞ্চরণশীল বস্তু তাদের নিয়ে ব্যবসা বা এছাড়া ফিল্ম, ফটোগ্রাফি দ্রব্য, সিল্কের সুতো ও সুতোজাত দ্রব্য প্রভৃতি ক্ষেত্রে তারা ব্যবসা করলে সেক্ষেত্রে বেশ লাভের আশা তারা করতে পারে বা তাদের ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতি সাধন করা সম্ভব। এরপরে আসি শনি গ্রহ। শনি গ্রহের প্রভাবাধীন বলতে আমি যেটা বুঝিয়েছি, যাদের জন্মছকে সপ্তম অধিপতি শনি গ্রহ, হ্যাঁ, তাদের অথবা হাতের করতলে যাদের শনির পর্বতটি উন্নত বা স্বচ্ছ বা পরিষ্কার, তাদের বলবো আমরা শনির প্রভাবাধীন ব্যক্তি। সেই সকল ব্যক্তিদের ব্যবসার ক্ষেত্রে যে সকল দ্রব্য দিই তারা হলো কালো রঙের বস্তু, কাঁচ, লোহা, পুরাতন উলের দ্রব্য, কালো নুন, এছাড়া নীল রঙের বস্তু, কড়া,
ও কষা ঝাল বস্তু, কড়া কষা যে কোনো ঝাল বস্তু হতে পারে, কালো মোষ, উট, খচ্চর, কালো ঘোড়া, কালো ছোলা, মটর, কৃষ্ণ তেল, তিল, কম্বল, উল, পুরনো কাঠ, কাঠের কষার অংশ বা কালো লঙ্কা, চুরি করা যে কোনো দ্রব্য, ছাগল, এছাড়া কৃষি, অরণ্যি, বাদাম, কয়লা, সিমেন্ট প্রভৃতি ব্যবসায় তারা বেশ লাভের আশা করতে পারে। সর্বশেষে আসি রাহু ও কেতু। এই রাহু এবং কেতু এই দুই গ্রহের প্রভাবাধীন যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের ব্যবসার ক্ষেত্রে তাদের বলতে পারি গোমেদের ব্যবসা বা পাথরের ব্যবসা, এছাড়া তারা শুয়োর, গাধা বা ফার্ম যেটা আমরা বলি পোল্ট্রির ব্যবসা, বা যে কোনো মাছ চাষ, পুরনো বিচিত্র যে সমস্ত পুরনো ভাঙা চোরা জিনিসের বেচা কেনা, এছাড়া লৌহ, চামড়া দ্রব্য বেচা কেনা, বা এই সমস্ত ব্যবসা, ইলেকট্রনিক দ্রব্য বা যে কোনো হালকা যন্ত্রাংশ বিক্রির ক্ষেত্রে কিন্তু তারা বেশ লাভবান হতে পারে। এই হলো আমাদের বিভিন্ন গ্রহের দ্বারা প্রভাবিত দ্রব্যের দ্বারা সেই সমস্ত পর্বত বা ভালো প্রভাবাধীন ব্যক্তিরা ব্যবসা করলে সেই ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে তারা বেশ সফলতা আনতে পারে। যাই হোক, এই ব্যবসায়ী জ্যোতিষশাস্ত্রের ভিডিওটি আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।